বডি স্ট্যান্ড। আচ্ছা তোমরা বলো তো যে আমরা যখন কোনো বাক্যকে লিখি বা বাক্যকে বলি তো তখন আমরা সবথেকে বেশি কি পছন্দ, বাক্যকে বেশি বিস্তারিত করতে না বাক্যকে সংক্ষিপ্ত করতে? হ্যাঁ একদমই তাই। তাহলে আমরা একটা ছোট্ট দুটো উদাহরণের মাধ্যমে দেখে নেব যে আমরা কোন বাক্যকে বেশি পছন্দ, তাই তো? আচ্ছা দেখো দেখো নিচে দেখো, প্রাচীনকালে মহারাজা সবাই লিখে নেবো। হ্যাঁ স্যার। সিংহ চিহ্নিত আসনে বসে দেশ শাসন করতেন। এটা হচ্ছে এক নাম্বার। আর দু নাম্বার হলো প্রাচীনকালে মহারাজাগণ তাদের নিজ রাজ্যে রাজ শাসন করতেন। এইবার বলো যে এই দুটো বাক্যের মধ্যে সব থেকে তোমরা কোন বাক্যটি লিখতে বা বলতে বেশি পছন্দ করো? তুমি বলো, কি নাম তোমার? শোনো। আচ্ছা তুমি বলো, তুমি বলো যে এখানে এক নম্বরে দু নম্বরের মধ্যে তুমি সব থেকে বেশি কোনটা বেশি লিখতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? আচ্ছা এক নম্বর। কেন এক নম্বরে কেন? হ্যাঁ একদমই তাই। মানে এক নম্বরে ভাষা এবং বাক্য দুটোই স্বচ্ছ এবং টানবে। তাহলে আমরা এক নম্বরটাকে বেছে নিই। এবারে আমি যেটা বলি যে এই এক নম্বরটা কিন্তু এরকম এটা কিন্তু এর প্রাচীন কালে মহারাজা হ্যাঁ সিংহ চিহ্নিত আসনে বসে দেশ শাসন করতে। তাহলে আমরা যদি বলি এটা এখানে সিংহ চিহ্নিত আসনে, তাহলে এই সিংহ চিহ্নিত এটা কি করবো বলতে পারবে? এটা একটা সমাসমদ্ধ পদ। এটা একটা সমাসমদ্ধ পদ, মানে এটা যদি আমরা ভেবে নিই, যদি আমরা ব্যাসবাক্যে নির্ণয় করি তাহলে কি হবে যে সিংহাসন, তাই তো? তাহলে আমরা কি বলবো যে সিংহাসন। তাহলে আজকে আমাদের পাঠ কি সমাস, এখানে তোমরা বুঝতে পারবে সমাসমদ্ধ পদ মানে আজকে পাঠ সমাস। বাংলা ব্যাকরণের সমাস। আচ্ছা আমরা একটা ছোট উদাহরণে সমাসের যে সংখ্যা যেটা অতি সাধারণ ভাষায় বুঝে নেব যে সংখ্যা হলো কতগুলি পদকে একটি পদে একত্রিত করো। দেখো তোমার লেখাগুলো হয়ে গেছে না? আচ্ছা বুঝে দেন তাহলে। দেখো আমরা যদি লিখি এখানে যে সিংহাসন, এটা আমি দেখো ময়ূরপঙ্খী 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 এটা লিখি। এটা যদি আমরা ব্যাসবাক্যের রূপে ভাঙি তাহলে কি হবে বলতো?
বা আমরা চালু করতে পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য। এবারে এইটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। আর এইটাকে আমরা কি বলবো সমাসে? আমরা এটাকে বলবো, এটা আমরা বলবো যে সমস্ত পদ। সমস্ত পদ। এবার আমরা যদি বলি যে ব্যাস বাক্য আর এই সমস্ত পদ, এটা ছোট করে সংখ্যাটা আমরা মনে করতে আমরা কি করবো যে ব্যাস বাক্য আমরা যেটাকে সমাস নির্ণয় করে পাই সেটা হচ্ছে সমস্ত পদ, এবং দুটি পদের মূলস্থ যেটা হচ্ছে যে বাক্যে যেটা আমরা সমাস পদ নির্ণয় করছি তা হচ্ছে ব্যাস বাক্য। আর তোমরা বলো তো তাহলে আমরা যদি বলি যে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দিতে বলি, তাহলে তোমরা কি করবে যে আমি যদি মা বাবা বাজারে গেছে, তো এটাকে তোমরা কি করবে যে দ্বন্দ্ব সমাসে রূপান্তর করতে পারি। একদমই তাই, যে বাবা